আছি আর আজকে আমাদের ওয়ার্কশপের টপিকসটি হচ্ছে শপিফাই অ্যান্ড উইক্স কাস্টমাইজেশন। তার আগে সবাই একটু আমাকে চ্যাট বক্সে জানাবেন সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন কিনা। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আমার স্ক্রিন শেয়ার করছি, আপনি একটু আমাকে জানাবেন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, সো আমাদের আজকের ওয়ার্কশপের টপিকস আপনারা অলরেডি জানেন, শপিফাই এবং উইক্স, শপিফাই অ্যান্ড উইক্স কাস্টমাইজেশন। সো তার আগে আমি যদি একটু আপনাদের কাছ থেকে জেনে নেই, বা আমি আপনাদের কোশ্চেন অ্যান্সার একটা সেশন রাখবো। ফার্স্টে হচ্ছে আমরা ওয়ার্কশপটা শেষ করব, তারপর আপনাদের যত কোশ্চেন থাকে আপনারা আমাকে করতে পারেন। আর ইন দ্য মিন টাইম যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা নোট ডাউন করে রাখেন, যখন আমি বলবো তখন যেন আপনারা কোশ্চেনগুলো আমাকে করতে পারেন। ওকে ওকে স্যার। ওকে ওকে স্যার। ওকে, সো আমাদের এই কোর্সটা হচ্ছে একটা মিনি কোর্স। এই কোর্সের ডিউরেশন থাকবে 1 থেকে 1.5 মাস। আর এছাড়া ওয়েব রিলেটেড আরও অনেক কোর্স আছে, লাইক হচ্ছে ওয়েব ডিজাইন, তারপর ওয়ার্ডপ্রেস। সো এই কোর্সটা আনার একটা উদ্দেশ্য আছে। এই কোর্সটা আনার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে বাকি দুইটা কোর্স আছে, ওয়েব ডিজাইন বা ওয়ার্ডপ্রেস, এই কোর্সগুলো করার সময় স্টুডেন্টরা একটা জিনিস যেটা ফেস করে, কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক সময় তারা তাদের স্কিল রিলেটেড কাজের পাশাপাশি এই রিলেটেড কিছু কাজ তাদের ক্লায়েন্ট থেকে পায়। এখন এই রিলেটেড ক্লায়েন্টের থেকে কাজ পেলে তারা হয়তো এই জিনিসগুলো ঠিক মতো জানে না, বা এই রিলেটেড কাজগুলো সম্পর্কে ইউটিউবের রিসোর্স একটু কম। মানে যদি আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, বাংলাদেশে এই এই টপিক্সের উপরে কোর্সও তেমন একটা নাই, এবং এই কোর্সের উপরে ইউটিউবের রিসোর্স অনেক কম। কারণ এই স্কিলগুলো খুব রিসেন্ট আসা, কিন্তু রিসেন্ট এসে এরা খুব মার্কেটটা দখল করে নেয়। দেখা যাচ্ছে আমি যদি বলি শপিফাই উইক্স, এরা 2016-এ এসে এখন এরা $1 বিলিয়ন কোম্পানি। সো আমাদের এই আজকের কাস্টমাইজেশন বা আজকের আমাদের ওয়ার্কশপের টপিকসটা হচ্ছে এই দুইটা সম্পর্কে আমরা একটু জানবো, দুইটা কি জিনিস এবং এই রিলেটেড কি কি জব আমরা করতে পারি আমাদের অনলাইন মার্কেট প্লেসগুলোতে। এই টোটাল জিনিসটা আমরা জানার চেষ্টা করবো, এবং কি কি টাইপের ওয়েবসাইট আমরা বানাতে পারি উইদাউট ইউজিং এনি কোডস। সো আপনারা অলরেডি জানেন, আমি আমার পরিচয় দিয়েছি। আমার নাম তারিকুল ইসলাম মেনন। আমি কোডাটাস্টে ওয়েব মেন্টর এবং ক্যারিয়ার অ্যাডভাইজার হিসেবে আছি। এছাড়া আমি ফ্রিল্যান্সিং করছি ফাইবারে লেভেল 2 সেলার হিসাবে। আপওয়ার্কও আমি ফ্রিল্যান্সার হিসাবে কাজ করছি। এছাড়া আমি ইউএস এর একটা কোম্পানির, একটা নিউজ এজেন্সি কোম্পানির ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসাবেও জব করছি, এবং সাথে সাথে তাদের ওয়েব রিলেটেড যে কোনো প্রবলেম আমি ফিক্স করি। আর আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি AIUB থেকে 2016। সো আমরা ফার্স্টে চলে যাই CMS এ। সো আমরা জানি আমাদের এই কোর্সটার যে টপিকগুলো হচ্ছে শপিফাই উইক্স, এটা হচ্ছে এগুলোর মাধ্যমে আমরা ওয়েবসাইট বানাবো। সো ওয়েবসাইট তো অনেকভাবে বানানো যায়। কোডিং এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা যায়, আবার কোডিং ছাড়াও ওয়েবসাইট তৈরি করা যায়। কোডিং এর মাধ্যমে ওয়েবসাইটের দুইটা পার্ট থাকে, যেমন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড। তো আমরা আজকে কোডিং এর মাধ্যমে ওয়েবসাইট বানাবো না, বা কোডিং এর মাধ্যমে যে ওয়েবসাইট, এটা নিয়ে আমরা ডিসকাস করবো না। আমরা ডিসকাস করব উইদাউট কোডিং আমরা কিভাবে ওয়েবসাইট বানাতে পারি। মানে আমার যদি কোনো কোডিং নলেজ না থাকে, তারপরও কিভাবে আমি একটা ফুল ফাংশনাল ওয়েবসাইট বানাতে পারি, বোথ ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড। সো এই জিনিসটা করার জন্য আমাদের যে জিনিসটা ফার্স্টে জানতে হবে সেটা হচ্ছে CMS। সো আমি যদি একটু বলি CMS মানে কি। CMS মানে হচ্ছে, এখানে লেখা আছে, যদি আমরা কম্পিউটারের ভাষা বা টেকনিক্যালি বলি, এ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইজ এ কম্পিউটার সফটওয়্যার ইউজ টু ম্যানেজ দ্য ক্রিয়েশন অ্যান্ড মডিফিকেশন অফ ডিজিটাল কন্টেন্ট। হয়তো মাথার উপর দিয়ে গেল, বাট জিনিসটা হচ্ছে আমরা যদি আর একটু ভালো মতো বোঝার চেষ্টা করি, CMS কাইন্ড অফ হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যা কিনা আপনাকে তৈরি করা দেওয়া থাকবে তাদের ব্যাকএন্ডটা, আপনি জাস্ট হচ্ছে আপনার মতো করে তাদের টুলস ইউজ করে আপনি আপনার ওয়েবসাইটটা বানাবেন। লাইক আমি যদি আমার মোবাইল ফোনের সাথে বা স্মার্টফোনের সাথে কম্পেয়ার করি, আমার স্মার্টফোনে দেখা যাচ্ছে আমরা অ্যান্ড্রয়েড ইউজ করি, iOS ইউজ করি। সো আমরা যখন আমাদের ফোনে কোনো কিছু ডিজাইন চেঞ্জ করতে হয়, আমরা সিম্পলি জাস্ট কি করি, থিমটা সুইচ করি। তারপরে এর পাশাপাশি আমরা যদি কোনো ফাংশনালিটি অ্যাড করতে চাই, আমরা কি করি, অ্যাপসে যাই বা প্লে স্টোর বা iOS স্টোরে গিয়ে আমরা নতুন নতুন অ্যাপস ইনস্টল করে আমরা কিন্তু নতুন নতুন ফাংশনালিটি অ্যাড করতে পারি। সো এর জন্য কিন্তু আপনাকে অ্যাপ ডেভেলপারও হতে হয় না, বা আপনাকে মোবাইল ডেভেলপারও হতে হয় না। এগুলো সব তৈরি করায় দেওয়া আছে, আপনি আপনার প্রয়োজন মতো ইউজ করছেন। সো CMS জিনিসটা কাইন্ড অফ এরকম, আপনার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা থাকবে, যার মাধ্যমে আপনি থিম চেঞ্জ করে, ফ্রি বা প্রিমিয়াম থিম চেঞ্জ করে আপনি ডিজাইন করে ওয়েবসাইটের ডিজাইনটা করতে পারবেন। আবার নতুন নতুন যে কোনো ফাংশনটি, লাইক কন্ট্যাক্ট ফর্ম, তারপরে হচ্ছে বুকিং ফর্ম, তারপরে হচ্ছে পেমেন্ট গেটওয়ে, এগুলো আপনারা বিভিন্ন অ্যাপস বা
যেটা ওয়ার্ডপ্রেসে যেটাকে প্লাগইন বলে, শপিফাই এবং উইক্সের ক্ষেত্রে এটাকে অ্যাপস বলা হয়। এই অ্যাপসের মাধ্যমে আপনারা এই ফাংশনটা করতে পারবেন। ওকে, আমরা যদি একটু সিএমএস এর কিছু স্ট্যাটিস্টিক্স দেখি, আমরা ওয়ার্ল্ডে বেশ কিছু পপুলার সিএমএস আছে, তার মধ্যে সবচেয়ে যদি আমি বলি পপুলার সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস। এখন ওয়ার্ডপ্রেসে সিএমএসটা অনেক পপুলার। আমি যদি বলি ওয়ার্ল্ডে টোটাল যত ওয়েবসাইট বানানো হয় তার 70% কোডিং এর, বাকি 30% সিএমএস এর মাধ্যমে তৈরি করা। এখন এই 30% ওয়েবসাইটের মধ্যে এই 30%কে যদি আমি একটা ফিগারে দাঁড় করাই, তার মধ্যে আবার 60 ওয়েবসাইট হচ্ছে মনে করেন ওয়ার্ডপ্রেস, আর বাকিগুলো হচ্ছে বিভিন্ন সিএমএস এর মাধ্যমে। বাট ওয়ার্ডপ্রেসের জিনিসটা হচ্ছে কি, ওয়ার্ডপ্রেস কিন্তু অনেক আগে থেকে আসছে, সো এটার ডেভেলপারও প্রচুর, কাজও অনেক। বাট আমি যদি অন্য সিএমএস গুলোর কথা বলি, লাইক হচ্ছে উইক্স, শপিফাই বা স্কোয়ারস্পেস বা আরো অনেক আছে, লাইক হচ্ছে জুমলা, ওয়েবরি, এই সিএমএস গুলো ট্রেন্ডিং, মানে এগুলা মার্কেটে আসতেছে। তো এই রিলেটেড কাজ কিন্তু প্রচুর চলে আসছে, কিন্তু ওই তুলনায় কিন্তু আমার ফ্রিল্যান্সার বা ডেভেলপার অনেক কম। সো এই রিলেটেড কাজ যখন কোনো ক্লায়েন্ট ডেভেলপার খোঁজে, নর্মালি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যখন একটা কাজের ক্ষেত্রে 20টা বা 30টা বিড হয়, এই রিলেটেড জবের ক্ষেত্রে ওই বিডটা অনেক কমে, কারণ এই রিলেটেড স্কিলফুল লোকের কিন্তু অনেক অভাব। এবং ইউটিউবেও যদি আপনি যান বা ফ্রি রিসোর্সগুলো ঘাটেন, এই রিলেটেড স্কিলের রিসোর্স একটু কম তুলনামূলক ওয়ার্ডপ্রেসে, কারণ এটা মাত্র ট্রেন্ডিং হওয়া শুরু করছে, সবাই এখনো এটা ওইভাবে স্কিল আপ হতে পারেনি। আর আমাদের এই কোর্সে আমি যদি দেখি, আমরা যে কোর্সটা নিয়ে আজকে ডিসকাস করছি, শপিফাই এবং উইক্স কাস্টমাইজেশন, সেই কোর্সে আমরা অ্যাকচুয়ালি কি কি টপিকস থাকবে আমাদের এই কোর্সে, লাইক হচ্ছে আমরা শপিফাই সিএমএসটা শিখবো, এটার আমরা ডিজাইন শিখবো, কিভাবে স্টোর ডিজাইন করতে হয়, এবং আমরা ফ্রি এবং প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন করে কিভাবে আমার ওয়েবসাইটের আউটলুকটা চেঞ্জ করতে পারি, এর পাশাপাশি যে কোনো ফাংশনালিটির জন্য আমরা অ্যাপসের মাধ্যমে সেই ফাংশনালিটি কিভাবে অ্যাড করতে পারি। তারপরে আমাদের এই কোর্সের নেক্সট যে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ড্রপ শিপিং। আমি এটা নিয়ে একটু পরে ডিসকাস করবো ড্রপ শিপিং কি। সেই ড্রপ শিপিংও আমাদের এইখানে ড্রপ শিপিং টোটাল বিজনেস মডেলটা একটা আইডিয়া দেওয়া হবে, যেন আপনি আপনার নিজের জন্য বা ক্লায়েন্টের জন্য ড্রপ শিপিং বিজনেসটা বা বিজনেসের ক্ষেত্রে যে যে টেকনিক্যাল জিনিসগুলো যেন আপনার জানা থাকে, আপনি সার্ভিস দিতে পারেন অথবা নিজের একটা বিজনেস স্টার্ট করতে পারেন। তারপর হচ্ছে উইক্স, আমরা এরপর আরেকটা খুব পপুলার সিএমএস, সেটা হচ্ছে উইক্স। উইক্সের মাধ্যমে আমরা, যেহেতু আমি বলেছি শপিফাইয়ের মাধ্যমে শুধুমাত্র কিন্তু আমরা ই কমার্স ওয়েবসাইটগুলো বানানোর ক্ষেত্রে শপিফাই ইউজ করা হয়, ই কমার্স ওয়েবসাইট বা ড্রপ শিপিং ওয়েবসাইট। আর উইক্সের মাধ্যমে আমরা কি করব, আমরা বাকি যে ক্যাটাগরিগুলো আছে, লাইক হচ্ছে ল্যান্ডিং পেজ, কামিং সুন পেজ, বিজনেস পেজ বা বুকিং ওয়েবসাইট, এই ওয়েবসাইটগুলো আমরা বানাবো উইক্সের মাধ্যমে। উইক্স টেমপ্লেট অথবা আমরা স্কেচ থেকেও উইক্সের টেমপ্লেট ডেভেলপ করে অথবা কাস্টমাইজেশন করে তারপর বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমরা এই বাকি ক্যাটাগরির ওয়েবসাইটগুলো বানাবো। যদি আমাদের এই কোর্সে খুবই মিনি একটা কোর্স, লাইক 12 ক্লাস হবে, এখানে ফ্রিল্যান্সিংটা ইনক্লুডেড না, বাট আমি শপিফাই এবং উইক্সের দুইটা ক্লাসের শেষে আমি মানে আমাদের কোর্সে আমি একটা জিনিস রেখেছি, যেন আপনারা যারা কোর্স করবেন তারা যেন একটা আইডিয়া পান কিভাবে ফ্রিল্যান্সিংটা করতে পারেন, এবং এর পাশাপাশি মার্কেটিংটা আপনার একটা নলেজ দিয়ে দেওয়া, যেন আপনি শুরুটা করতে পারেন। ওকে, সো ফার্স্ট আমরা শুরু করি আমাদের ইন্ট্রোডাকশন অফ শপিফাই। সো শপিফাই মানে কি? শপিফাই মানে আমি অলরেডি বলেছি এটা একটা সিএমএস। এটা 2016 আমি যদি একটু শপিফাই লিখে সার্চ দিই তাহলে আপনারা হয়তো আর একটু বেটার বুঝতে পারবেন। আমি জাস্ট শপিফাই লিখে সার্চ দিলাম, দেখেন মাত্র এই কোম্পানিটা 2006-এ ফাউন্ডেড হয়, বাট এটা মার্কেটে আসা শুরু করে কিন্তু অনেক পরে। এবং 2019 যদি দেখেন, এটা 1.58 বিলিয়ন ইউএসডি অলরেডি রেভিনিউ জেনারেট করে ফেলছে। এবং এটা একটা ক্যানাডিয়ান কোম্পানি, যারা কিনা কি টাইপের কাজ করে, এখানে যদি আপনি একটু সার্চ দিয়ে দেখেন, এটা মেইনলি হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্ম, যেখানে আপনাকে অনলাইনে বিভিন্ন স্টোর বানাতে সাহায্য করে, যার মধ্যে আপনি আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারেন এবং আপনি বিভিন্ন মার্চেন্ডাইজ বা ড্রপশিপিং এর কাজগুলো করতে পারেন। সো শপিফাই কিন্তু পুরোটি হচ্ছে আপনাকে শপিফাইয়ের হোস্টিং এ কাজটা করতে হবে। এটার কিন্তু কোনো নিজস্ব, আপনি যেমন ওয়ার্ডপ্রেসে আমরা সেলফ হোস্টিং এ কাজ করতে পারতাম, এখানে আপনাকে সেলফ হোস্টিং বলে কিছু নাই, শপিফাই ওদের হোস্টিং এ আপনাকে কাজ করতে হবে। বাট এর জন্য আপনাকে কোনো পে করতে হবে না, কারণ আপনি আপনার মতো করে ওয়েবসাইটটা বানায় দিবেন ক্লায়েন্টকে, দেন ক্লায়েন্টকে ওয়েবসাইটটা বানায় দিলে ক্লায়েন্ট এটাকে যখন তার পছন্দ হবে সে এটাকে পেমেন্ট করে লাইভ করতে পারবে। মানে আপনি কাজ শেখার ক্ষেত্রে আপনাকে কোনো পে করতে হবে না। আপনি যখন সার্ভিস দিতে যাবেন, ক্লায়েন্ট হয়তো এদের আপনাকে তার শপিফাইয়ের
শপিফাই তার অ্যাক্সেসটা আপনাকে দিয়ে দেবে, অথবা আপনাকে বলবে তাদের যে শপিফাই পার্টনার প্রোগ্রামগুলো আছে, যেমন আমরা প্রথম ক্লাসে হয়তো আমরা যখন স্কিল ক্লাসে যাব আমরা ফার্স্টে একটা শপিফাই পার্টনার প্রোগ্রামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং সেখান থেকে আমি আনলিমিটেড ওয়েবসাইট বানাতে পারবো আমার প্র্যাকটিস পারপাসে। বাট ওই ওয়েবসাইটগুলোকে যখন আমি লাইভ করব মানে সেলিং করার জন্য, তখন আমাকে কি করতে হবে, শপিফাইতে আমাকে পেমেন্ট করতে হবে এবং এই পেমেন্টের কাজটা আপনার ক্লায়েন্ট করবে, আপনি না। আপনি এখানে যে কোনো থিম ইউজ করতে পারবেন, যে কোনো অ্যাপস ইউজ করতে পারবেন, টোটাল জিনিসটা আপনি কমপ্লিট করে ক্লায়েন্টকে দিয়ে দেবেন, ক্লায়েন্ট তারপরে পেমেন্ট করে ওয়েবসাইটটা লাইভ করবে। এই হচ্ছে আমরা একটা ক্যাটাগরিতে আমরা স্টোর ডিজাইনের একটা সার্ভিস দিতে পারবো। এরপরে শপিফাই যে আরেকটা খুব ইম্পর্টেন্ট সার্ভিস, সেটা হচ্ছে ড্রপ শিপিং। ড্রপ শিপিং এর ক্ষেত্রে আপনি ওয়ার্ডপ্রেস ইউজ করে ড্রপ শিপিং করতে পারেন, আপনি যে কোনো অন্য ম্যাজেন্টা আরো যা যা প্ল্যাটফর্ম আছে ওপেনকাট এগুলো করতে পারেন। বাট যদি আমি বলি স্পেসিফিক ড্রপ শিপিং এর জন্য সবচেয়ে পপুলার কোন সিএমএস, সেটা হচ্ছে শপিফাই। কেন? শপিফাইয়ের এমন কিছু অ্যাপস আছে লাইক ওবেরলো, তারপর আরো কিছু অ্যাপস আছে যারা আলি এক্সপ্রেসের সাথে ডিরেক্ট ইন্টিগ্রেট করে আপনি ওই মার্কেট প্লেসের যে প্রোডাক্টগুলো আছে বা যে ব্র্যান্ডর স্পেসিফিক প্রোডাক্টগুলো আপনি ডিরেক্ট আপনার ওয়েবসাইটে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারেন। সো টোটাল ড্রপশিপিং মডেলটা কিভাবে কাজ করে আমি যদি একটু দেখি, এখানে হচ্ছে আপনার একটা ওয়েবসাইট থাকবে, আপনি ওয়েবসাইটটা সাপ্লায়ারের যে প্রোডাক্টগুলো আপনি লাইক আলি এক্সপ্রেস, ফ্লিপকার্ট বা অ্যামাজন যে টাইপের ওয়েবসাইটগুলো আছে, এখান থেকে আপনার নিজস্ব ক্যাটাগরি মানে প্রোডাক্ট, আপনি তো অবশ্যই ওয়েবসাইটটা বানাবেন যখন সেই প্রোডাক্টের একটা রিসার্চ করবেন, কোন প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করলে আমার সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট হবে, কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করলে যেটার অ্যাবিলিটি একটু কম লোকেশন অনুযায়ী বাট মানুষের পছন্দ, মানুষ চাচ্ছে, সেই প্রোডাক্টটা নিয়ে আমাকে রিসার্চ করতে হবে এবং সেই প্রোডাক্টের ব্র্যান্ডরকে খুঁজে বের করতে হবে, তারপরে তার প্রোডাক্টগুলো আমার ওয়েবসাইটে আমি ইম্পোর্ট করব। সো ইম্পোর্ট করার পরে জিনিসটা কাজ করে কিভাবে, আপনার ওয়েবসাইটে আপনার যারা ভিজিটর তারা আপনার ওয়েবসাইটের মাধ্যমে ওই প্রোডাক্টগুলোতে অর্ডার দিবে, আপনাকে যখন অর্ডার দেওয়ার পরে তারা পেমেন্ট করবে, আপনি সেই পেমেন্টটা ফরওয়ার্ড করে দিবেন সাপ্লায়ারে, সাপ্লায়ারকে আপনি অর্ডারটা ফরওয়ার্ড করবেন, সাপ্লায়ার কি করবে, আপনাকে সে পাঠাবে না, সেটা সে ডিরেক্ট তার ক্লায়েন্টের যে প্রথমে অর্ডারটা করেছে তাকে সেটা শিপ করে দিবে। তাহলে আপনার এখানে কাজটা হচ্ছে আপনি জাস্ট একটা ওয়েবসাইটের মাধ্যমে টোটাল জিনিসটা কাজ করছেন, সাপ্লায়ার থেকে প্রোডাক্ট আনতেছেন আর ভিজিটর থেকে অর্ডার নিচ্ছেন, অর্ডারটা নিয়ে সাপ্লায়ারকে দিচ্ছেন, সাপ্লায়ার ভিজিটরের শিপমেন্টে তার প্রোডাক্টটা ডেলিভারি করে দিচ্ছে, আর এখান থেকে আপনি একটা কমিশন নেবেন, যে সেটা আপনি যেভাবে সেট আপ করেন সেভাবে কাজ করবে। আপনি প্রোডাক্টের দাম যদি $6 হয় আপনি $9 দিতে পারেন, তাহলে আপনার রেভিনিউ পার প্রোডাক্টে $3 হবে এবং এটার পরে আরো অনেক মার্কেটিং এর কাজ থাকবে যেটা ক্লায়েন্ট তার ডিজিটাল মার্কেটিং দিয়ে করে নেবে। এই হচ্ছে ড্রপশিপিং একটা মডেল আমরা শিখব এবং এই কিভাবে কাজ করে ড্রপশিপিং ওয়েবসাইট কিভাবে বানানো হয় সেটা আমরা দেখব। আর ড্রপশিপিং কাজ করতে হলে সবচেয়ে ফার্স্ট যে জিনিসটা হচ্ছে আমাদেরকে অবশ্যই ড্রপশিপিং এর জন্য আমাকে রিসার্চ করতে হবে। এখন এই জিনিসটা নর্মালি কি করে, ক্লায়েন্ট রিসার্চের কাজটা সে নিজে করে আপনাকে জাস্ট প্রোডাক্টের লিস্ট দিয়ে দিবে একটা এক্সেল শিটে, আপনি ওগুলো আপলোড করবেন। বাট অনেক সময় এমন আছে কিছু ক্লায়েন্ট হয়তো বলতে চাচ্ছে যে তার ড্রপশিপিং বিজনেস করার খুব ইচ্ছা কিন্তু সে প্রোডাক্ট জানে না। সো এই প্রোডাক্ট রিসার্চটা কিভাবে করবেন, কোন প্রোডাক্টটা কোন দেশের জন্য আপনার ভালো হবে, এই জিনিসটা নিয়ে আমাদের একটা আইডিয়া থাকবে। কি কি প্রোডাক্ট নিয়ে আমি যদি এই কাজটা করি তাহলে আমি বেশি অর্ডার পেতে পারি বা বেশি রেভিনিউ জেনারেট হবে, যেটা ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করবে। মানে প্রোডাক্টের ডিমান্ড আছে বাট ওই লোকেশনে প্রোডাক্টের সাপ্লাইটা কম, তাহলে ওই প্রোডাক্টটা নিয়ে যদি আমি ড্রপশিপিং এর বিজনেস মডেল করি তাহলে আমার কিন্তু বেশি আমার বিজনেসটা রেভিনিউ বেশি জেনারেট হবে। সো এখানে আমরা কিছু আমরা কিছু পপুলার প্রোডাক্ট আমরা যদি দেখি প্রোডাক্ট রিসার্চের মাধ্যমে আগে যেসব ওয়েবসাইট বা স্যাম্পল ওয়েবসাইট যদি আমি দেখি, যেমন এখানে আছে, এখানে এই প্রোডাক্টটা হচ্ছে পারফিউম অয়েল, যেটা হয়তো বলা যেতে পারে ফিমেলদের জন্য খুব বিখ্যাত। এটা ছিল ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে ডিপেন্ড করে। তারপর হচ্ছে বাইরের দেশে, আমাদের দেশে আমরা হয়তো জুতা একবারে পরে তারপর দেখতে পছন্দ করি, কিন্তু অনেক দেশে আছে তাদের খুব ফ্যাসিনেশন থাকে শুজের উপর, বিভিন্ন কনভার্স, লোফার, বিভিন্ন টাইপের জুতার উপরে তারা এরকম জুতার কেনার জন্য কিন্তু অর্ডার দিয়ে থাকে। সো ওই টাইপের একটা নিশ নিয়েও যদি আপনি ড্রপশিপিং বিজনেস করেন এটা তো কিন্তু ভালো একটা রেভিনিউ জেনারেট হতে পারে। তারপরে টয়েস নিয়ে, চাইল্ড টয়েস নিয়ে, যেটা হচ্ছে এটা আপনাকে এমন কিছু ইউনিক টয়েস বের করতে হবে যেটার ডিমান্ড আছে এবং আপনি ওই সাপ্লাইটা করতে পারবেন। তারপর হচ্ছে বাইরের দেশে আরেকটা যেমন খুব ভালো থাকে যে কফি এবং টি ইনগ্রিডিয়েন্টস, মানে কফি টির বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস পাওয়া যায়, বিন পাওয়া যায়, এগুলো মানুষের এটা নিয়ে খুব ফ্যাসিনেশন থাকে, এই ইনগ্রিডিয়েন্টস পেলে তার ভালো একটা কফি মেক করতে পারবে। সো এগুলো নিয়েও আপনি
প্রোডাক্ট রিসার্চ করতে পারেন বিভিন্ন মার্কেট প্লেসে গিয়ে। সেখান থেকে আপনি একটা প্রোডাক্ট চুজ করে আপনার ওই ব্র্যান্ডের সাথে কন্ট্যাক্ট করে ওই প্রোডাক্টগুলো আপনার ওয়েবসাইটে শো করতে পারেন। সো এটার মাধ্যমে আপনার একটা ভালো বিজনেস হতে পারে। সো এটা নিয়েও আমাদের একটা থাকবে, যদি এই প্রোডাক্ট রিসার্চটা ক্লায়েন্টই করে দেয়, আপনি টেকনিক্যাল গাই, আপনি জাস্ট ওয়েবসাইট বানিয়ে দেবেন, তারপর এটার একটা হিন্টস দেওয়া থাকবে যেন আপনি ক্লায়েন্টকে একটা ভালো ইনসাইটস দিতে পারেন কিভাবে জিনিসটা করলে সে একটা বেটার রেজাল্ট পাবে। সো এই ছিল মোটামুটি আমাদের শপিফাই নিয়ে, শপিফাই এবং ড্রপশিপিং নিয়ে। আমাদের পরে আমরা এরপরে চলে যাবো আরেকটা টপিকসে, সেটা হচ্ছে আমাদের উইক্স। সো আমরা অলরেডি জেনেছি আমরা শপিফাইয়ের মাধ্যমে শুধুমাত্র ই কমার্স প্ল্যাটফর্মের ওয়েবসাইটগুলো বানাতে পারবো, যেখানে প্রোডাক্ট সেল করতে পারবো বা ড্রপ শিপিং করতে পারবো। বাট উইক্স হচ্ছে আলাদা আরেকটা সিএমএস, খুবই পপুলার সিএমএস, উইক্স বিল্ডার যেটাকে বলা হয়, যে বিল্ডারের মাধ্যমে আমি যে কোনো ক্যাটাগরি ওয়েবসাইট বানাতে পারবো, কাইন্ড অফ ওয়ার্ডপ্রেসের মতো। বাট এটা খুবই ইজি, মানে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, তো আপনি যা চেঞ্জ করবেন সব সামনেই দেখা যাবে এবং খুব ইউজার ফ্রেন্ডলি উইক্সের বিল্ডারটা। এবং আপনি স্ক্র্যাচ থেকে ওয়েবসাইটটা ডেভেলপ করতে পারবেন, হেডার ফুটার সব কিছু নিজেই তৈরি করতে পারবেন। এবং উইক্সের মাধ্যমে আমরা বেশ কিছু ওয়েবসাইট বানাবো, লাইক হচ্ছে কামিং সুন অথবা ল্যান্ডিং পেজ বানাবো। কামিং সুন অথবা ল্যান্ডিং পেজটাকে বলা হয় এমন একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটার মাধ্যমে আপনি যে ওয়েবসাইটের একটা লিড ফর্ম থাকবে, যার মাধ্যমে ভিজিটররা আপনার ওয়েবসাইটে ভিজিট করে তাদের ডাটা সাবমিট করলে সেই ডাটাগুলোকে নিয়ে আপনি ভবিষ্যতে মার্কেটিং করতে পারবেন। সো এটাকে কাইন্ড অফ লিড কালেক্টিং পেজ বলা হয় ল্যান্ডিং পেজটাকে। তারপরে আমরা উইক্সের মাধ্যমে বিভিন্ন টাইপের বিজনেস ওয়েবসাইট বানাবো, লাইক বিভিন্ন ক্যাটাগরিজ, সেটা হতে পারে রিয়েল এস্টেট, সেটা হতে পারে ফুড রিলেটেড, সেটা হতে পারে ফটোগ্রাফি রিলেটেড বা পোর্টফোলিও রিলেটেড, বিভিন্ন সেভারাল ক্যাটাগরির আমরা কিছু বিজনেস ওয়েবসাইট বানাবো, বোথ প্রিমিয়াম টেমপ্লেট, ফ্রি টেমপ্লেট এবং স্কেচ থেকে আমরা কিছু বিজনেস ওয়েবসাইট বানাবো উইক্স বিল্ডারের মাধ্যমে। এবং আমরা উইক্সেরও ফাংশনালিটির জন্য আমরা উইক্সের বিভিন্ন ফ্রি এবং প্রিমিয়াম অ্যাপস ইউজ করবো, যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ফাংশনালিটি প্রোভাইড করতে পারবো। এই উইক্সের উপরও আমাদের বেশ কিছু কাজ থাকবে। আমরা উইক্সের মাধ্যমে 2-3টা ওয়েবসাইট বানাবো, শপিফাইয়ের মাধ্যমে 2-3টা ওয়েবসাইট বানাবো। সো এতে করে একটা সুবিধা হবে কি, আমাদের একটা পোর্টফোলিও বাড়ি হবে। 6টা ওয়েবসাইট, দেখা যাচ্ছে আমরা ক্লাসে বসে 4টা বা 6টা ওয়েবসাইট বানালাম, আবার আপনারা আরও 4-6টা ওয়েবসাইট বানানো। সো আপনাদের টোটাল 10টা ওয়েবসাইট যদি আপনাদের পোর্টফোলিও থাকে, এটা আপনাদের ইন ফিউচারে আপনাদের পোর্টফোলিওটা ভারী হলে আপনাকে কাজ পেতে অনেকটাই হেল্প করবে। এই টোটাল জিনিসটা নিয়ে আমাদের টোটাল ক্লাসটা হবে। আমাদের এই কোর্সটা মিনি কোর্স, এই কোর্সেরটা বানানো হয়েছে মার্কেট প্লেস ডিমান্ড করে। মার্কেট প্লেসে যে কাজগুলো থাকবে সেই কাজগুলোর উপরে ডিপেন্ড করে আমাদের এই কোর্সটা বানানো হয়েছে। কোর্সের টোটাল 12টা ক্লাস থাকবে, এর মধ্যে প্রথম 8টা ক্লাস হবে আমাদের। প্রথম ক্লাসটা ওরিয়েন্টেশন, তারপর 7টা ক্লাস হচ্ছে শপিফাইয়ের উপরে, আর বাকি 4টা ক্লাস থাকবে উইক্সে। আর শপিফাইয়ের লাস্ট ক্লাসে আমরা একটু ফ্রিল্যান্সিং সম্পর্কে জানবো এবং উইক্সের লাস্ট ক্লাসে আমরা একটু মার্কেটিং সম্পর্কে জানবো। আর আমরা এখন একটু এই যে আমরা যে টপিকসগুলো বললাম, লাইক হচ্ছে ল্যান্ডিং পেজ, তারপর হচ্ছে শপিফাই স্টোর ডিজাইন, ই কমার্স ওয়েবসাইট, আসলে যে এই জিনিসগুলো, এগুলো কি আসলে কাজে আসছে মার্কেট প্লেসে নাকি আমরা এমনি বললাম? সো এই জিনিসগুলো আমরা একটু দেখে আসি। এই জিনিসগুলো দেখার জন্য আমরা বেশি কিছু পপুলার মার্কেট প্লেস আছে, এখানে যেতে পারি। যেমন fiverr.com, এটা খুবই একটা পপুলার মার্কেট প্লেস ফর বিগিনার, যারা নতুন কাজ শুরু করেছেন, নতুন একটা স্কিল গেদার করেছেন এবং এই স্কিলটাকে ইমপ্লিমেন্ট করে কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য খুব ফেভারিট একটা মার্কেট প্লেস হচ্ছে ফাইবার। সো এখানে আমরা যদি একটু যে সার্চ দেই শপিফাই লিখে, দেখেন আমি জাস্ট শপিফাই লিখলাম, দেখেন ফার্স্টে চলে আসছে শপিফাই স্টোর, শপিফাই ড্রপশিপিং। আমি স্টোরে লিখে সার্চ দিলাম। ভাই আপনার তো স্ক্রিন আসছে না। আমি যদি একটু দেখি, সবার কি সেম প্রবলেম হচ্ছে? সবাই আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ দেখতে পাচ্ছি তো। আচ্ছা দেখতে পাচ্ছি। আচ্ছা, যিনি বলছেন এটা মেবি আপনার ইন থেকে ইন্টারনেট প্রবলেমে, একটু চেক করে নেবেন। ওকে, সো আমরা শপিফাই স্টোর লিখে যদি আমরা সার্চ দেই, আমরা এখানে বেশ কিছু স্টোর আছে। আমরা যদি একটু আপনাদেরকে আমি একটু হিন্টস দেই অ্যাকচুয়ালি জিনিসটা কি। ওকে, সো এখানে বলা হয়েছে আই উইল ডিজাইন অ্যান্ড কাস্টমাইজ ইউর শপিফাই স্টোর। সে ফার্স্টে কী করলো, ফার্স্ট হচ্ছে একটা 3 পেজের ওয়েবসাইট বানায় দেবে, এর জন্য $80। তারপরে হচ্ছে 3 পেজের ওয়েবসাইট থাকবে, বাট এখানে নতুন পেজ প্রোডাক্ট কালেকশন করে দেবে। কালেকশন মানে হচ্ছে এটাকে বলা হয় অ্যালবামের মতো প্রোডাক্ট, বিভিন্ন সেভারাল ক্যাটাগরির প্রোডাক্টগুলো থাকবে। তারপরে হচ্ছে
এখানে স্কেচ থেকে সে খুব সুন্দর একটা লুকের মধ্যে, মানে লুকটা খুব, মানে ইউআইটা খুব অ্যাপিলিং হবে, সেই আই ক্যাচিং যেটাকে বলা হয়, এরকম একটা ওয়েবসাইট বানানো যার বাজেট হবে $250 এবং 6 পেজের ওয়েবসাইট। আমি যদি একটু দেখি, এখন পর্যন্ত তার রিভিউ আছে 39টা, 4.95 এর ভিতরে। তার কিউতে আসছে 9টা অর্ডার, হুইচ ইজ ভেরি, মানে খুব অ্যামেজিং। আপনি যদি চিন্তা করেন, তার হাতে অলমোস্ট $1K কাজ হাতে আছে, মানে 9টা অর্ডার যদি কিউতে থাকে, আমি অন অ্যাভারেজ 150 ধরি, মাল্টিপ্লাই করি, তাহলে 1K এর উপরে চলে যায়। আর এগুলো হচ্ছে তার পোর্টফোলিও, সে কী কী টাইপের ওয়েবসাইট বানাইছে। যেমন এইটাকে যদি আমরা ধরি, এটাও হয়তো একটা ফ্রি থিম ডেবুট দিয়ে বানানো, এটা হচ্ছে উইকি দিয়ে বানানো, এছাড়া আরও বেশ কিছু ফ্রি থিম আছে, এগুলো দিয়ে বানানো তার ওয়েবসাইটগুলো। আর আরও কিছু যদি জেনি, পাকিস্তানি সে, এই হচ্ছে তার রিভিউ টিভিউ যদি আমরা দেখি এখানে, সো এগুলো হচ্ছে তার প্যাকেজ। আর আমরা যদি একটু এবার একটা ড্রপ শিপিং স্টোরের কথা দেখি, আই উইল ক্রিয়েট শপিফাই ড্রপ শিপিং স্টোর আর শপিফাই ওয়েবসাইট। ওয়াও, স্টার্টিং দেখেন 495। ডেফিনেটলি আমরা আমাদের যখন কাজ শেষ করবো, আমরা স্টার্টিং এটা দিব না, কারণ সে অলরেডি 390 রিভিউ, তার মানে সে অর্ডার কমপ্লিট করেছে, 500-র মতো রিভিউ পেয়েছে। সবাই হয়তো রিভিউ দেয় না, 80% রিভিউ দেয়, এবং তার সবগুলো হচ্ছে 5 স্টার। সো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কাজ অ্যাভেলেবল, এবং যারা কাজ করতেছে তারা প্রচুর কাজ পাচ্ছে, কারণ এই রিলেটেড, স্কিল রিলেটেড, সত্যি যদি বলি আমি, ডেভেলপার অনেক কম। আর আমি এমন না যে আপনি কোর্স করলেন আর কোর্স করে আপনি $500 কাজ পাবেন, জিনিসটা এমন না। আপনাকে অবশ্যই কোর্স করার পরে নিজেকে একটু সেলফ ডেভেলপ করে নিতে হবে, হয়তো 1.5 মাসের, যেহেতু এটা শর্ট কোর্স, আরও কিছু সময় দিয়ে আরও ডিপ লেভেলে কিছু নলেজ নিতে হবে, যেটা একটা গাইডলাইন অবশ্যই প্রোভাইড করা হবে। তারপরে কাজ করতে করতে হয়তো একটা সময় গিয়ে আপনি এই লেভেলে যেতে পারবেন, যদি আপনার ধৈর্য এবং স্কিলটা আপনি ওই পর্যায়ে নিয়ে যেতে পারেন। সো এখানে আমি যদি তার কিছু ওয়েবসাইট দেখি, এই যে এগুলো হচ্ছে তার বিভিন্ন ক্যাটাগরির ওয়েবসাইট। এই যে দেখেন ফিটনেস রিলেটেড, সে তার নিচটাকে সিলেক্ট করছে ফিটনেস রিলেটেড। এই যে আমরা একটা দেখছিলাম না, অয়েল, ওই যে ফেস কসমেটিক্স, এগুলো কিন্তু খুব পপুলার, বিভিন্ন কান্ট্রিতে এগুলো খুব পপুলার। দেখা যাচ্ছে আপনার এটা খুব দরকার, কিন্তু ওই লোকেশনে জিনিসটার ডিমান্ডটা অনেক, সাপ্লাইটা কম, তখন কিন্তু এই নিশগুলো নিয়ে যদি আপনি কাজ করেন বা এই ক্যাটাগরি নিয়ে কাজ করেন, আপনার বিজনেসটা বেশি, আপনার একটা ভালো একটা বিজনেস আপনি চলে যাবে। ম্যাক্সিমামে এই ক্লায়েন্ট ইয়োগা বা ফিটনেস রিলেটেড নিশ, তার কসমেটিক্স এবং ফিটনেস, এই টাইপের কাজে সে ম্যাক্সিমাম করেছে। আমরা যদি তার ওয়েবসাইটগুলো দেখি, সো এই জিনিসগুলো আমরা দেখলাম, এবং সে খুবই ডিমান্ড। আমার মনে হয় না সে এটা একা কাজ করা তার পক্ষে পসিবল, যেহেতু তার 800 জন, আমি অ্যাভারেজ ধরি, 8,000 থেকে $9,000 কাজ তার হাতে আছে। সো এটা একজন মানুষের পক্ষে জীবনেও পসিবল না, তার নিশ্চয়ই কোনো না কোনো একটা টিম আছে, এবং তার মান্থলি রেভিনিউ আমি যদি ধরি $10K বা $8K। সো নিশ্চয়ই তার কোনো না কোনো টিম আছে, মানে কাজ করতে করতে দেখা যাচ্ছে তার এত পরিমাণ কাজ পাচ্ছে, সে হয়তো লাস্টে তারাও আউটসোর্স করতে হচ্ছে। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আপনি কাজ করতেছেন, তারপর কাজ করতে করতে এত কাজ আপনার হয়ে গেছে, তখন আপনাকে আবার আউটসোর্স করতে হচ্ছে, বাইরে থেকে ফ্রিল্যান্সার হায়ার করতে হচ্ছে, এই টাইপের হচ্ছে আর কি জিনিসটার অবস্থা। এইখানে আমরা যদি দেখি, এই যে আই উইল বিল্ড শপিফাই ড্রপিং স্টোর অটোমেটেড শপিফাই ওয়েবসাইট, সো এইখানে আমরা যদি দেখি সেম অবস্থা। ওকে, এবার আমরা আরেকটা জায়গায় চলে যাই, সেটা হচ্ছে আরেকটা মার্কেট প্লেসে যাই, আপওয়ার্ক। আপওয়ার্কে গিয়ে এবার আমরা আরেকটা ক্যাটাগরি যেটা আমরা শিখবো, সেটা দিয়ে আমরা লিখি উইক্স ল্যান্ডিং পেজ, লিখে সার্চ দিলাম। এই যে এখানে কিছু ফ্রিল্যান্সারের প্রোফাইল আমরা দেখতে পারি। দেখেন বাংলাদেশ থেকে কিন্তু তেমন একটা নাই, ইন্ডিয়া, পাকিস্তান, এই যে একজন আছে কুমিল্লা থেকে, সে কি নিয়ে কাজ করে, শপিফাই নিয়ে কাজ করে, সে কি উইক্স নিয়ে কাজ করে, যদি একটু আমরা দেখি, হ্যাঁ সে উইক্স নিয়েও কাজ করে, উইক্স শপিফাই নিয়ে কাজ করে, বাংলাদেশি। এখন পর্যন্ত ওয়াও, তার আওয়ারলি রেট দেখছেন $45। ডেফিনেটলি এটা সে শুরুতে 45 দেয়নি, শুরুতে হয়তো $10 ছিল, আস্তে আস্তে কাজ করতে করতে সে এখন পর্যন্ত 170 জব করে ফেলছে, মানে অনেক এক্সপিরিয়েন্স, দেখলেই বোঝা যাচ্ছে। এই যে তার কিছু কাজের স্যাম্পল আপনি এখানে দেখতে পারেন, এই যে ল্যান্ডিং পেজে একটা স্যাম্পল যদি আমরা দেখি, বা আমরা যদি এটা পোর্টফোলিওটা দেখি, এই যেগুলো হচ্ছে তার ল্যান্ডিং পেজে, যে একটা ফর্ম থাকবে, তারপর ক্যাটাগরিগুলো থাকবে, সার্ভিসটা থাকবে। সো এটাও
বেশ ভালোই, বাংলাদেশ থেকে একজন পেলাম। আর কি আছে? সো প্রথম পেজে আমরা বাংলাদেশ থেকে একজনকে পেয়েছি। সো উইক্স রিলেটেড আপনি অনেক ধরনের ওয়েবসাইট বানাতে পারেন। আমি শুধু উইক্স লিখে এবার আমি জবে যাই। একটু কিন্তু আমি গেলাম ফ্রিল্যান্সার, এবার আমি জবে যাই। আচ্ছা, উইক্স রিলেটেড কী কী জব আছে আমি যদি একটু দেখি। এখানে ওয়ার্ডপ্রেস ডেভেলপার আছে, ইউআই ডিজাইন, বা আমরা এখান থেকে সার্চটা দিতে পারি। দেখেন জাস্ট আমি উইক্স লিখে সার্চ দিলাম, এই যে উইক্স ওয়েবসাইট ডিজাইন। সো এখানে গেলাম, সো আই উইল ডু উইক্স ওয়েবসাইট ডিজাইন, অ্যামাজিং উইক্স ওয়েবসাইট। এক পেজের একটা ওয়েবসাইট করবে, $25। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আমরা যে ফ্রিল্যান্সারের প্রোফাইলে যাই তার হাতে অনেক কিউতে অনেক বেশি অর্ডার। এর রিজনটা হচ্ছে, আমি আবারও বলছি, এই রিলেটেড স্কিলফুল লোক কিন্তু কম মার্কেট প্লেসে। ওয়ার্ডপ্রেস যেহেতু অনেক দিন ধরে কাজ করতেছে, ইউটিউবে রিসোর্সের অভাব নাই, যে কেউ কিন্তু চাইলে ওয়ার্ডপ্রেসটা শিখতে পারে। বাট এই রিলেটেড টপিক্সে কিন্তু রিসোর্স কম থাকার কারণে ফ্রিল্যান্সারও কম, এবং অনেকে হয়তো স্টার্টিংটাই জানে না। সো এটাতে যদি আপনি স্কিলফুল হন, বা মানে খুব ভালো ডিপ লেভেল স্কিল যদি আপনি গেদার করতে পারেন একটা সময় নিয়ে, তাহলে আপনি কিন্তু এই রিলেটেড স্কিল বা সার্ভিস প্রোভাইড করে কিন্তু আপনার একটা ভালো একটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার দাঁড়ায় যেতে পারে। সো এখানে আমরা দেখলাম উইক্স ওয়েবসাইট রিডিজাইন করবে। রিডিজাইন মানে হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটটাই থাকবে, এটা হয়তো সে আগে করছিল 2 বছর আগে, কিন্তু সে চাচ্ছে একটা আউটলুকটা চেঞ্জ করে এটাকে একটা নতুনভাবে দেওয়ার জন্য। সো ক্লায়েন্ট আপনাকে তার উইক্সও হচ্ছে কিন্তু উইক্সেরও কিন্তু নিজস্ব হোস্টিং, উইক্সও কিন্তু সেলফ হোস্টিংয়ে নিয়ে কাজ করা যায় না, উইক্সের হোস্টিংয়ে কাজ করতে হয় মান্থলি। এটার একটা সাবস্ক্রিপশন আছে $4, যেটা স্টার্টার, আর এর $12 আছে। সো এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আপনাকে ক্লায়েন্ট অ্যাক্সেস দিয়ে দেবে, ক্লায়েন্ট অ্যাক্সেস দিয়ে দিলে আপনি ক্লায়েন্টের প্রোফাইলে গিয়ে কাজ করবেন, কাজ করে তারপর ক্লায়েন্টকে ডেলিভারি করে দেবেন। বাট প্র্যাকটিস পারপাসে আমরা উইক্সের ফ্রি যেটা, সেটাতে আমরা একটা অ্যাকাউন্ট করে ওইখানে আমরা আমাদের প্র্যাকটিসগুলো করব, বিভিন্ন টাইপের 3 থেকে 4টা ওয়েবসাইট বানাবো। যেটাতে একটা সমস্যা থাকবে কি, সেখানে উইক্সের ডোমেনটা লেখা থাকবে, যে লাইক হচ্ছে আপনার নাম abc.wix.com এরকম থাকবে। বাট আপনি যখন প্রিমিয়াম প্যাকেজটা নেবেন তখন আর আপনার .wix-টা থাকবে না, তখন এটা আপনার যে ডোমেনটা আপনি পারচেস করবেন সেটার সাথে কানেক্ট হয়ে থাকবে। এটি হচ্ছে ফ্রি আর প্রিমিয়ামের মধ্যে জাস্ট ডিফারেন্স, আর বাকি সব কিছু সেম থাকবে। সো এই ছিল টোটাল মোটামুটি আমাদের আজকের এই ওয়ার্কশপের টপিকস। আমরা কি কি টপিকস, কোর্সটা খুবই মেনি একটা কোর্স, এই কোর্সে আমরা কি কি শিখবো তাই আমি মোটামুটি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। আচ্ছা স্যার, আনুমানিকভাবে আমাদের বাংলাদেশে এই সেক্টর নিয়ে কিরকম মানুষ কাজ করছে? আমি যদি আপনাকে একটু বলি, বাংলাদেশে এই সেক্টরটি নিয়ে অ্যাকচুয়ালি কাজ করা শুরু হয়েছে 2015 বা 16 থেকে। কারণ আমি আবারও বলছি, আপনি কিন্তু একটু ইউটিউবে গিয়ে সার্চ দেন, আপনি কিন্তু বাংলাদেশে খুব কম মানুষের টিউটোরিয়াল পাবেন ইউটিউবে শপিফাই উইক্স নিয়ে, বাইরের হয়তো পাইতে পারেন, কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস থেকে সার্চ দেন, আপনি হাজার হাজার পাবেন অফুরন্ত। মানে স্যার, বাংলাদেশে ওয়ার্ডপ্রেস অত্যধিক বেশি, কিন্তু সাধারণত আমি দেখছি যে ইউকে তো অনেক উইক্সের কাজ, হ্যাঁ, মানে ইউকে রিলেটেড অনেক এইগুলা, মানে রিলেটেড শপিফাই বা উইক্স তারা ভিডিও সারে, বাট আমাদের বাংলাদেশে তেমন নেই। হ্যাঁ, এর রিজনটাই হচ্ছে কিন্তু এই রিলেটেড আসলে যে আপনাকে ট্রেন করবে এরকম ট্রেনারের নাই, বা আপনাকে যে স্কিলটা নিয়ে আপনার সাথে ডিসকাস করবে বা টিউটোরিয়াল বানাবে এই রিলেটেড, মানে আমাদের এই বাংলাদেশে আমরা যদি দেখি নাই। কারণ বাংলাদেশের সবাই ওয়ার্ডপ্রেস নিয়ে পপুলার, জুমলা ওয়ার্ডপ্রেস নিয়ে পপুলার, বা আগে ছিল ম্যাজেন্টা। সো এই রিলেটেড টপিকসগুলো, সো এইটা আপনাদের একটা তারা অনেক ইনস্টিটিউট দেখেছে, মানে এটা নেই না, জাস্ট ওয়ার্ডপ্রেস অর HTML CSS। এবং অনেস্টলি বলে আমাদের কোডার টেস্টও এবার প্রথম আসছে। জি স্যার, আমি কোডার টেস্টে রানিং একজন স্টুডেন্ট, ওয়েব ডিজাইনার, ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনার, ওই আলবি স্যারের এখান থেকে কোর্স করতেছি। সো এটা অ্যাকচুয়ালি এই কোর্সটা আনার রিজনটা হচ্ছে আপনারা। কেন? হ্যাঁ, আমি যদি বলি, আমি মোটামুটি এখন পর্যন্ত 1000-এর উপর স্টুডেন্ট ট্রেন আপ করে ফেলছি। সো এই স্টুডেন্টরা ওরা কিন্তু খুব পপুলার ভাবে ওয়ার্ডপ্রেস নিয়ে অনেক কাজ করছে, $10K ইনকাম করে ফেলছে। আমার অনেক স্টুডেন্ট আছে, তো ওরাই আমাকে বারবার দেখা যাচ্ছে আমাকে ইনবক্সে নক দিয়ে বলে যে ভাইয়া আপনি যদি আমাদেরকে শপিফাই বা উইক্স নিয়ে একটা ক্লাস নিতেন বা একটা কোর্স করাইতেন খুব ভালো হতো। অনেকদিন ধরে, যদি আমি অনেস্টলি বলি, আমার স্টুডেন্টের প্রেশারে আমাকে এই কোর্সটা আনতে হয়েছে। মানে আমি চিন্তা করতেছি এই কোর্সটা আনবো কি আনবো না চিন্তা করি, বাট কারণ আমি তো ইচ্ছা করলে কোর্সটা আনতে পারবো না, আমাকে নিজেকে শিখতে হবে, নিজে কাজ করতে হবে, তারপরে হচ্ছে এটা নিয়ে আমাকে একটু নিজে থেকে আগে নলেজটা বেসটা ক্লিয়ার করবে, তারপর আমি ফাইনালি মনে করলাম যে দিস ইজ দ্য রাইট টাইম, এখন আমি একটা মিনি কোর্স আনতে পারি, যেন আমার স্টুডেন্টরা বা আপনারা যারা অলরেডি স্কিলফুল আপনারা কাজ করতেছেন
আপনাদের একটা সাইড স্কিল কোনো ক্লায়েন্টের ডিরেক্ট নক বা ডিরেক্ট অর্ডার চলে আসলে কাজগুলো যেন আপনার থেকে চলে না যায়, ইন্ডিয়া বা পাকিস্তানে না গিয়ে আপনার কাছেই থাকে, আপনি যেন সার্ভিসটা আবার প্রোভাইড করতে পারেন। মোটামুটি মানে এই কোর্সটা করলে যে আমি এটা ওয়েবসাইটে মানে টোটালি ডিজাইন করতে পারবো আর কি, ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের মতো স্টার্ট করতে পারবেন আপনি। ইনিশিয়ালি হয়তো ল্যান্ডিং পেজ বানালেন, স্টোর বানালেন, বাট ওই যে আছে না, আমরা কোর্স করলাম, কোর্স করে কাজ শুরু করতে করতে আমরা বিগিনার থেকে অ্যাডভান্সে যাব, তাই না? হ্যাঁ, চেষ্টার মাধ্যমে সব ঠিক হয়ে যাবে আর কি। যখন মানে আপনাকে গাইডলাইন দিয়ে দেওয়া হবে, আপনাকে কিছু পোর্টফোলিও বানায় দেওয়া হবে যেন আপনি ক্লায়েন্টের সার্ভিস দেওয়া শুরু করতে পারেন। তারপরে বাকিটুকু ডিপেন্ডস করবে আপনি কতটুকু এটার উপরে এফোর্ট দিয়েছেন, কারণ শেখার তো শেষ নেই, তাই না? আমি 4 বছর ধরে শিখছি, আমি এখনো শিখছি, কারণ আমাকে শিখতে হবে। যদি আমাকে ট্রেন্ডিং এর সাথে নিজেকে আপগ্রেড রাখতে হয়, আমি যদি চিন্তা করি আমি এক জায়গায় যদি থাকি তাহলে কিন্তু আমি আবার সামনে যেতে পারবো না। যেটা যদি আমরা একটা রিয়েল লাইফে দেখি, নোকিয়া ফোন এখন কেউ ইউজ করে না, কারণ ওরা ট্রেন্ডিং এর সাথে নাই, সবাই অ্যান্ড্রয়েড ইউজ করে, তাই না? সো আমার চিন্তাটা হচ্ছে আমি একটা স্কিল শিখেছি, হ্যাঁ এটা যে আমার অনেক আর্নিং হচ্ছে, বাট আমাকে চিন্তা করতে হবে আমার স্কিলের পাশাপাশি, আর্নিং এর পাশাপাশি আমি আমার ইনভেস্টটা মানে নেক্সট ইনভেস্টটা কি করছি, আমি আমার স্কিলটাই আমার একটা ইনভেস্টমেন্ট, তাই না? জি স্যার। ওকে, কথা হচ্ছে স্যার সোমবার দিন আমার হচ্ছে কোর্স শেষ, মানে ওয়েব ডিজাইন কোর্স টোটালি কমপ্লিট। তাহলে যেহেতু আমার কোর্স মোটামুটি অনেকটা কমপ্লিট, সো আমি এখন রানিং ফাইবারে ঢুকেছি। সো এখন কি এটা তাহলে আমি দুটো মিলে চেষ্টা করতে থাকি নাকি, মানে এটা নিয়ে কাজ করতে পারবো? যেহেতু এক কথায় বলতে গেলে এটা তো ওয়ার্ডপ্রেসের মতোই না স্যার? আমি যদি সত্যি আপনাকে বলি, ইটস ইজিয়ার দ্যান ওয়ার্ডপ্রেস, মানে ওয়ার্ডপ্রেস থেকেও ইজি। ওকে স্যার। সো এটা হচ্ছে আপনার একটা সাইড স্কিল থাকবে যেন আপনার কাছে কাজগুলো আসলে যেন কাজগুলো না চলে যায় একটা। আর এগুলো কাজের বাজেট কিন্তু বেশি থাকে, কারণ ডেভেলপার কম, $50 থেকে $100। সো এই কাজগুলো যেন আসলে আপনি যেন করতে পারেন, দ্যাটস ওয়াই এই কোর্সটা করা। জি স্যার, বুঝতে পারছি। ওকে, নেক্সট কোশ্চেন। যারা এক্সকিউজ মি, একটা কোশ্চেন ছিল। জি, সেটা হচ্ছে যারা রেসপন্সিভ ওয়েব ডিজাইন পারে না তারা কি এই কোর্সটা করতে পারবে? এই কোর্সে আমরা কোনো প্রকার কোডিং নিয়ে আলোচনা করব না, টোটালি কোর্সটা হবে কাস্টমাইজেশন। সো আপনি কোডিং পারেন কি না পারেন ডাজন্ট ম্যাটার হিয়ার। দিস ইজ ডিফারেন্ট দেন আরডব্লিউডি। হ্যাঁ, যেটা আরডব্লিউডি তে আমরা কোডিং শিখে তারপর ওয়ার্ডপ্রেসে যেতাম, বাট এখানে আমরা কোনো প্রকার কোডিং আমাদের দরকার নেই, কোনো কোডিং টেকনিক্যাল নলেজ না। এখানে আপনার ইন্টারনেট কানেকশন এবং আপনার শেখার আগ্রহটা থাকতে হবে, কারণ এখানে আমাদের শর্ট কোর্স, সো প্রেশারটা একটু থাকবে, বা শেখার আগ্রহটা থাকলে আপনি 4-5টা পোর্টফোলিও করে ফেলতে পারলে তারপরে মোটামুটি আপনি কাজ শুরু করতে পারবেন। এইটুকুই জাস্ট আপনার লাগবে। মিনিমাম কয়টা ক্লাস হবে? মিনিমাম ম্যাক্সিমাম না 12টা ক্লাস আপনাদের হবে। এরপরে হয়তো মেন্টরের উপর ডিপেন্ড করবে, আপনাদের আগ্রহের উপর 1টা বা 2টা ক্লাস এক্সট্রা হতে পারে, বাট আমি যদি বলি অফিসিয়ালি ক্লাস হচ্ছে টোটাল 12। উইদিন 12 আপনার উইক্স তারপর শপিফাই সব জিনিস কি কভার করা যাবে? উইক্স এবং শপিফাই আমি যদি বলি আমি সব কভার করব, না, নো, ইটস নট পসিবল 12 ক্লাসে আপনাকে উইক্স এবং শপিফাই A to Z কভার করা। হ্যাঁ, বাট যদি আপনাকে আমি বলি আপনার ফ্রিল্যান্সিং এ যে সার্ভিস প্রোভাইড করার যে যতটুকু স্কিল দরকার এইটুকু আমি কভার করব, যেন আপনি এরপরে কাজ করতে করতে শিখেন। আমি যদি বলি আমি ওয়ার্ডপ্রেস নিয়ে একটা 4 বছরের কোর্স করব, সব শেখাবো, কেউ কি ভর্তি হবে কখনো? না, দ্যাটস নট পসিবল, রাইট? বাট আমরা কি করি, আমরা একটা স্কিল পর্যন্ত নিয়ে যাই, বিগিনার থেকে ইন্টারমিডিয়েট, যেন আমার স্টুডেন্টরা কাজ করতে করতে বাকিটুকু শিখতে পারে, তাহলে তাদের ভিতরেও মোটিভেশনটা থাকে। কারণ একটা সময় দেখা যাবে আপনি কাজ করতেছেন কিন্তু আপনি যদি আউটপুট না পান আপনি কিন্তু হতাশ হয়ে যাবেন, বাট আপনি কাজ করতে করতে যদি 2-1টা সার্ভিস প্রোভাইড করতে পারেন আপনার ভিতরে কি হবে, এনথুজিয়াজমটা বাড়বে, তাই না? আপনার ইন্টারেস্টটা আর একটু বেড়ে যাবে না? জি, সেলফ কনফিডেন্স বাড়বে। হ্যাঁ, এটাই মেইনলি টার্গেট হচ্ছে এটাই, এটা যেন আপনার একটা সাইড স্কিল হিসেবে কাজ করে, আপনি যেন এই রিলেটেড সার্ভিস দিয়ে দিয়ে শিখতে পারেন, আরো ডিপ নলেজে যেতে পারেন। থ্যাংক ইউ। ওকে, হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওই যে ফাইবার বা যে কোনো মার্কেট প্লেসে, বিশেষ করে ফাইবারের কথা বলছি, যে কাজ করতে হলে পোর্টফোলিও কিরকম, কয়টা পোর্টফোলিও হলে ভালো হয়? অ্যাকচুয়ালি কয়টার কোনো সীমাবদ্ধ নাই, বাট আমরা চেষ্টা করব সেভারাল ক্যাটাগরির আমার ওয়েবসাইটগুলো থাকার, লাইক ই কমার্স, ল্যান্ডিং পেজ, বিজনেস ওয়েবসাইট, পোর্টফোলিও। এই ক্যাটাগরি মানে ট্রেন্ডিং ক্যাটাগরির ওয়েবসাইটগুলো যেন আমার কাছে থাকে, তাহলে যেন আমরা এই ক্যাটাগরির কাজ আসলে বা এর বাইরেও আসলে যেন আমরা এটা দিতে পারি, মানে পপুলার ট্রেন্ডিং ক্যাটাগরির কাজগুলো যেন আমার করা থাকে।
আর পোর্টফোলিও গুলা কি কি মাধ্যমে ইয়ে করে থাকি, বিহ্যান্সে, না, ফ্লিকারে না আমি যদি বলি না, পার্সোনাল? প্রত্যেকটা জিনিসে থাকবে। শপিফাই ওয়েবসাইট গুলো থাকবে শপিফাই পার্টনার প্রোগ্রামে, আর উইক্সের ওয়েবসাইট গুলো থাকবে উইক্স ফ্রি অ্যাকাউন্টে, যেটা লাইভে আপনি ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট দেখতে পারবে। হ্যাঁ, এটা কমার্শিয়ালি আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা। কোশ্চেন শেষ হয়ে গেলে মাইক্রোফোনটা মিউট আসসালামু করতে আলাইকুম। আমি পারবেন। একটা কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম জি প্লিজ। যে আচ্ছা, এই কোর্স কি বিগিনারদের জন্য কি মানে ভালো হবে? আই মিন তারা কি জয়েন করা উচিত, নাকি অন্য কোনো অন্য কোনো কোর্স করে তাদের এই জয়েন করা কোর্সের উচিত? জন্য কোনো রিকোয়ারমেন্টস নাই, এই কোর্সের জন্য কোনো প্রি রিকোয়েজিটিংও নাই। এই কোর্সটা আপনি বিগিনার লেভেলে করতে পারবেন। এই কোর্সটা হচ্ছে দুই ক্যাটাগরি, যারা কোনো কোডিং ছাড়া ওয়েবসাইট বানায় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে সার্ভিস প্রোভাইড করতে চায়, অথবা যারা অলরেডি মার্কেট প্লেসে কাজ করছে অন্য স্কিল নিয়ে, বা সে মনে করছে তার এই দুইটা স্কিলের কাজ আসতেছে, সো সাইড স্কিল হিসেবে এগুলো দিয়েও সেও সার্ভিস প্রোভাইড করতে চায়। বুঝতে পেরেছেন? অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। জি, আমি আসলে ফ্রিল্যান্সিং শেখা এবং এই সম্পর্কে কাজ করার খুব আগ্রহ এটা নিয়ে, কিন্তু আমার এটা সম্পর্কে কোনো বেসিক কোনো আইডিয়া নেই। তো সেক্ষেত্রে আমার জন্য কি মানে উচিত হবে, কি করব আমি তাহলে? আচ্ছা, আমি আবারও এই কোশ্চেনটার অ্যান্সার দিই। এই কোর্স স্পেসিফিক, এই কোর্সে আপনার ফ্রিল্যান্সিং বা আপনার বেসিক কোনো, মানে এই কোর্স করতে আপনার বেসিক কোনো যা কিছু জানা লাগবে না। আপনার জাস্ট ইন্টারনেট কানেকশন থাকলে আর আপনার ইচ্ছাটা থাকলে হবে। আপনি এই কোর্সে আমি যা যা দেখাবো আমি একবারে ধরেই নিব যে নো লেভেলে বা আপনাদের একবারে বিগিনার লেভেলের সবাই, বিগিনার না, আপনারা কেউ কিছু জানেন না, সেখান থেকে আপনাদেরকে আমরা এই রিলেটেড শেখাতে হবে। শেখাতে হবে। জি, রাইট। ওকে, হ্যাঁ। তো স্যার, তাহলে আমাদের মানে এই কোর্সে আসার আগে মানে এই সম্পর্কে বেসিক কিছুই জানতে হবে না, আমরা টোটালি এখান থেকেই সবকিছু জানতে পারবো? হ্যাঁ, আপনি এখান থেকে এই দুইটা স্পেসিফিক স্কিল শপিং এবং উইক্সের পোর্টফোলিওগুলো তৈরি করে নিতে পারবেন, এই রিলেটেড কাজ প্রোভাইড করতে পারবেন। হ্যাঁ, আপনার যদি আগে থেকে ফ্রিল্যান্সিং জানা থাকে বা আপনি যদি এই স্কিলটা নিয়ে ভবিষ্যতে ফ্রিল্যান্সিং করতে চান, দেন ইটস আপ টু ইউ। বাট এই কোর্স করতে আপনার প্রিভিয়াস কোনো নলেজ লাগবে না। ও আচ্ছা, তাহলে আমরা এটা শেখার পর আমরা এই পোর্টফোলিওর উপরেই আমরা কাজ করতে পারবো? ডেফিনেটলি, এবার আপনি যদি কাজ পান আপনি করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের কি গ্রাফিক্স বা অন্য কিছু আর শেখার কোনো প্রয়োজন না, নেই? এখানে যে বেসিক গ্রাফিক্সটা থাকবে, এই মানে এই ওয়েবসাইটের সার্ভিসগুলো প্রোভাইড করতে যেটুকু বেসিক গ্রাফিক্স এটুকু দেখানো হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট, ওকে। সো আমার মনে হচ্ছে আপনাদের কোশ্চেনে মোটামুটি আমার অ্যান্সার দেওয়া শেষ। তারপরও আপনাদের যদি কোর্স রিলেটেড, প্রাইসিং রিলেটেড বা স্লট রিলেটেড কোনো কোশ্চেন থাকে, আমাদের সাথে এমডি বাইজিৎ জয়েন করেছেন, আমাদের বিজনেস ডেভেলপার। আপনাদের যে কোনো কোশ্চেন আপনারা তার কাছে করতে পারেন কোর্স রিলেটেড। আর এখান থেকে তাহলে আমি এখানে আমার আজকের ওয়ার্কশপটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। সবাই একটু মাইক্রোফোনটা মিউট করবেন প্লিজ। হ্যালো স্যার। জি বলেন। স্যার, আমাদের কোর্স ফিটা কত থাকবে এই কোর্সে? এটা আপনাদেরকে বিজনেস ডেভেলপার বলবে। মোটামুটি আমার পার্টটা এখানেই শেষ। ওকে, ও আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, আপনাদের টেকনিক্যাল কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার, আপনাদের তো একটা ক্যাম্পেইন হচ্ছে টোকি স্কোয়ারে, তাই না? আচ্ছা, এই টেকনিক্যাল কোশ্চেন ছাড়া অন্য কোশ্চেনগুলো বিজনেস ডেভেলপারকে বলবেন। ওকে, ওকে, আচ্ছা। জি, ঠিক আছে। আসসালামু সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বাজিদ ভাই, ইউ ক্যান স্টার্ট। আসসালামু আলাইকুম। আমি বাইজিৎ, কোডের ট্রাস্টের